আমার বাবারে বন্ধুরা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাকিয়ে বলে, আবু বকর, ও আবু বকর রে, যতক্ষণ দেখি তুমি মসজিদে নববীতে আমার সামনে বসে থাকো ততক্ষণ পর্যন্ত তোমার চেহারা নিচের দিকে তাকে না, তোমার চোখ নিচের দিকে তাকে না। সর্বসময় আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় থাকি। এ আবু বকর, ফজরে আসো, জোহরে আসো, মাগরিবে আসো, এশায় আসো, তারপর সারা দিন রাত্র পর্যন্ত নবী কামলিওয়ালার নূরানি চেহারা তুমি দেখো, তারপর কি তোমার চক্ষু শীতল হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণই আমি ফজরে আসি থাকাই থাকি, জোহরে আসি থাকাই থাকি, আসরে আসি আপনি নবী কামলিওয়ালার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। নবী গো, যতই তাকায় থাকি আমার চোখ আপনার চেহারা মুবারক দেখে শীতল হয় না। আমি চাই গো নবী, সর্বসময় আমার চোখের সামনে আপনার চেহারা মুবারক থাকতে। এশার নামাজের পরে পরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু বকর, ওয়াজ বড় সংক্ষেপ হবে বাবা, মাত্র 11টা পর্যন্ত 20 মিনিট কথা হবে, এর চেয়ে বেশি না। যারা আমার দুস্তের মুরিদান আশেপাশে চলে গেছেন, যদি টমটমে উঠে থাকেন খবর আছে, কথা বলছেন না মনে হয়, টমটমে উঠতে যদি যায় তা হতে খবর আছে বললাম, ফিসাব থেকে জবাব লম এলি গায়ে ফরতা ফিসাব যাইবার পর ফেন্ডেল, ঠিক না? দাবি আছে না নি? খবর আছে বললাম না, আয় ফরতা ফেন্ডেলটা বুঝাই তো। আমাদের একটা মেহমান আছে, দূর থেকে আসছে, সুদূর দিনাজপুর, এবং সুন্নি জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র, বিশেষ সুন্নি জামাতের বিশেষ একজন ব্যক্তিত্ব। উনি যদি আমাদেরকে কথার মতোই কথা বলেন, আর আমরা যদি অন্তরে কথাগুলো ধারণ করতে পারি আর এই অনুযায়ী আমল করতে পারি, আকীদাটা বাড়িতে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আর কোনো ভাবনা থাকবে না। ঠিক নেই? না না, বেশি ঠান্ডা লাগছে মনে হয়, ঠিক নেই? ঠান্ডাকে বেশি না কম? কম থাকলে ভালো না বেশি থাকলে ভালো? কথা হয় না। আপনারা তো খুব বেশি মানুষ কইবেন, ওই বেশি থাকলে ভালো, নাহলে কম থাকলে ভালো। এশার নামাজের পরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বাবা, ও আবু বকর, তুমি এবারে বাড়িতে যাও, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের হক পালন করার জন্য চলে যাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের অর্ডার পাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার অর্ডার মানা তো আমার জন্য, আমার উপরে আমার জানের চেয়ে বেশি হয়ে গেল। আমি বাড়িতে চলে গেলাম, হুজরায় চলে গেলাম, ঘরে চলে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, স্ত্রীর চেহারা দেখলেন, ছেলে সন্তানের চেহারা দেখলেন, ভাত খাইলেন, ঘুমানোর জন্য চেষ্টা করলেন। বাবা ছটফট ছটফট বিছানার ভিতরে ছটফট করতে আরম্ভ করলেন। ঘুমও ধরে না, ভালো লাগে না, হুজরার ভিতরে ঘরের ভিতরে ভালো লাগে না। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কনকনা শীতের ভিতরে আবার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের পাশে আয়েশা দাঁড়াইছে। নবী কামলিওয়ালাকেও ডাক দেয় না, সালাম দেয় না, কিচ্ছু বলে না। বাবা আমার নবীজি রওজা পাকের ভিতরে থেকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর,
ঘরের ভিতরে গেলা, ভাত খাইলা, স্ত্রীর চেহারা দেখলা, ছেলে সন্তানের চেহারা দেখলা, ঘুমাইতে গেলা, ছটফট করতে আরম্ভ করলা, বিছানার ভিতরে ছটফট করলা, ওইদিক সেদিক ঘোরাঘুরি করলা, ভালো লাগে না। আমার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইলা, আমার নবী কামলিওয়ালা দরজা মুবারক খুলে দিয়া বাহিরে গেলেন, বললেন আবু বকর, এখন আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে, আবু বকর তুমি যা চাইবা তাই পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, এমন একটা আবদার আপনার কদম মুবারকে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমি আবু বকর যতদিন বাইচা থাকবো ততদিন যেন আমার চোখের সামনে আপনার চেহারা মুবারক থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করে গিয়ে ঘুমাইব, নবী গো, আপনি যখন আমার পাশে থাকবেন কিয়ামত পর্যন্ত আমার কোনো টেনশন থাকবে না, ভাবনা থাকবে না, চিন্তা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনার পাশে রাখবেন, জান্নাতের ভিতরেও আপনার পাশে আমি চাই। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, এই আবু বকর, আমি তো বলছিলাম আমার নূরের কদমে যা আবেদন করবা তাই কবুল হয়ে যাইবে। আবু বকর, তুমি বললা যতদিন পৃথিবীর জমিনে বাইচা থাকবা ততদিন যেন আমি নবী পাকের চেহারা মুবারক তোমার সামনে থাকে। আমি নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দ্বারা গ্যারান্টি দিয়ে দিলাম, আবু বকর, যদিও আমার পাশে থাকো, বাস্তবে আমার চেহারা মুবারক দেখতে আরম্ভ করলা, যদি দূরেও যাও রে, কাছে থাকো, জোরে থাকো, যেখানেই থাকো না কেন, সর্বসময় আমি নবী কামলিওয়ালার চেহারা মুবারক তোমার সামনে থাকো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বলছিলাম কবর জগতের ভিতরে, ওগো ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে আপনার পাশে থাকতে চাই, আপনি নবীকে কিয়ামত পর্যন্ত দেখতে চাই। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, যাও, আমি ওই গ্যারান্টিটাও দিয়ে দিলাম, তুমি যখন ইন্তেকাল করবা রে, ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমি নবীর কাছাকাছি থাকবা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার কাছাকাছি থাকবা, বেহেশতের ভিতরে আমি নবীর কাছে থাকবা। সুবহানাল্লাহ। নবী পাককে দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদার বাবা কুতি মিনতি আমার নবী পাকের দরবারে কবুল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এশার নামাজের জন্য বাবা ঢুকে গেলেন, মসজিদে নববীতে ঢুকলেন। আমার নবী পাক কোন তাফসীরের ভিতরে আসছে, বাবা মাগরিবের নামাজের সময় ঢুকে গেলেন, মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার নবী পাক নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি আল্লাহু আকবার বলে বাবা নিয়তটা করে নিলেন। মনোযোগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে নিয়তটা করলো। ওই সময় ওনার ওযুটা ছুঁইটা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু ছুঁইটা গেছে। আবু বকর সিদ্দিক নামাজটা ভাঙা দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ, ইসলামে দাখিল হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে নবী কামলিওয়ালার পিছনে একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। ওগো আল্লাহ, এমন একটা ব্যবস্থা তুমি করে দিলা যে ব্যবস্থার কারণে নবী পাকের পিছনে মনে হয় আমার এশার নামাজটা আদায় হবে না। ও বাবা, উনি যখন মসজিদে নববীর ভিতর থেকে বাহির হয়ে গেলেন, উজুর তালাশে, পানির তালাশে যখন বাহির হয়ে গেলেন, মসজিদে নববীর পাশে দেখা যায় একজন মস্কবর্তী পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন হাতে তোয়ালি নিয়ে দাঁড়িয়ে আছে। মহব্বতের ফল কি? মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, তুমি দেখতে মনে চায়, বলেন সাইনি মনে আসলে সাইনি। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ, তোমায়
এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলিয়া, রাসূলুল্লাহ তোমায় এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। ঠিক ঠিক, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী আবার তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় আশিক হইয়া এই আদমকে নসিব করো, এই আদম দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। দু চোখে একবার দেখিনি তোমার, বলি না ইয়া রাসূলুল্লাহ, দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো এই গোলামরা তোমার প্রেমে দিওয়ানা, তবুও তো এই গোলামরা তোমার প্রেমে দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় বলি, ইয়া রাসূলুল্লাহ তোমায়। ও আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাযাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পিছনে যখন দাঁড়াইলেন, ওযু ছুটে গেল, বাহিরে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার জন্য বাহিরে গেলেন। একজন ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, ওযুর পানির জন্য রেডি আছে। ওযুর পানিটা টানতে আরম্ভ করল। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইতে আরম্ভ করলেন। উনি ওযুর পানি ঢেলে দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বাবা বানাইতেছেন, আর নবী কামলিওয়ালা নামাজের ভিতরে কেরাত লম্বা করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির পিছনে ওযু চুইটা গেছে, নবী কামলিওয়ালা জানে গো, নবী পাক জানে আবু বকর সিদ্দিক বাহিরে ওযু করার জন্য গেল। ওযু যখন বানায় শেষ হয়ে গেল, বাবা একজন ডাক দিয়ে বলি, রুমাল আসিরে, রুমালটা আবু বকর সিদ্দিক আপনার জন্য আনলাম, তোয়ালি আপনার জন্য আনলাম, ওযুর পানিটা একটু মুছে নেবেন। ওযুর পানিটা মুছে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কে গো, ওযুর পানি নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন? কে আপনি? আবার আমার ওযুর পানি মোছার জন্য আপনি দাঁড়িয়ে আছেন? তারা দুজন ডাক দিয়ে বলে, এখন উত্তর নিবার সময় নাই, নামাজ ছুইটা যাবে, তাড়াতাড়ি আপনি মসজিদে নববীর ভিতরে চলে যান। মসজিদে নববীর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার নবী পাক নামাজ আদায় করলেন, শেষ করে দিলেন। নামাজ থেকে যখন ফারেক হয়ে গেল, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, ওযুর পানিটা কেমন ছিল রে? আর যে কাপড়টা দিয়ে তুমি ওযুর পানি মুছলা, ওইটা কেমন ছিল? ইমাম নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে হাদিস কেন আনছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে আনছেন, সেম নাম কিতাব। তারপর ইমাম তাবরানী মুআজামুল আওসাদের ভিতরে হাদিস কেন আনছেন। চিল্লায় একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, ওযুর পানি কেমন ছিল? নবীজি নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ বলবে, কি পড়াইতেছে? নামাজ পড়াইতেছে, নামাজের ইমামতি করছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কদম মুবারকে আমার আব্বা আম্মা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, পানি খেয়ে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞেস করেছিলাম, উত্তর দেয় নাই। কয় নামাজ ছুটে যাবে, তাড়াতাড়ি দুইখা যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে তোয়ালে নিয়ে দাঁড়াই রইল, রুমাল নিয়ে দাঁড়াই রইল, তাকে জিজ্ঞেস করলাম, সেও বলল তাড়াতাড়ি দুইখা যাওয়ার জন্য। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বেহেশতি মুস্কি হাসি মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তোমার যখন নামাজের ভিতরে ওযু সুইটা গেল, নামাজেও তো সুজু সুটা হুজু সুটার কারণে তুমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ইসলাম গ্রহণ করার পর থেকে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পিছনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিলাম না। ইয়া আল্লাহ, ওযুর ব্যবস্থাটা যদি করে দিতা। আমার নবী কামলিওয়ালা বলে, আবু বকর, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইলকে পাঠায়া দিয়েছে। এই আবু বকর যে ওযুর পানি ঢাইলা দিল, সে জিবরিল। আর যে রুমাল এবং তাওয়াল নিয়ে দাঁড়িয়ে ছিল, বেহেশতের তাওয়াল, সে হলো মিকাইল। আর যে জায়গার ভিতরে দাঁড়াইয়া তোমার ওযু ছুঁইটা গেছিল, ওই তোমার জায়গার ভিতরে আমার আল্লাহ ইসরাফিলকে দাঁড় করায় দিয়েছে। তাহলে বোঝা গেল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়লে, মহব্বতে পড়লে, আশকে পড়লে আমার আল্লাহর দরবারে ওই লোকটা দামি হয়ে যায়। কি হয়ে যায়? আমরা বলি, আমি যে ফাঁকে একটা কথা বলছিলাম, সময় নেই বাবা, 3 মিনিট বা 5 মিনিট কথা বলবো। পতন অতিথি কথা বলতে হবে বাবা। আমি তো এই মাহফিলটা এমনি আসি, আমার নিজের মাহফিল দোয়া করার জন্য আসি বাবা। লাস্টে একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। দেখলাম একটু গোছালো, এই জন্য একটু গোছাইবার চেষ্টা করতে আরম্ভ করলাম। আমি প্রথমেই বলছিলাম, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ফরজ নি, ওয়াজিব নি, সুন্নাত নি, নফল নি। মনে আছে? কথা কয় না? আসেনি মনে? আমরা তো মনে করে না, মনে করে। এটা আবার ছবি উড়াইস না, উড়াইলে সুন্দর লাগতো না। আমরা তো এখন মনে করেন ইসলামের এটা পতাকা। আর কি এটা? কিটা কথা হয় না? ইসলামের পতাকাটা এখন হান্দু লইছিল, কইতেছি ইসলামের বিজয় 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 বিজয়। কথা হয় না? ইসলামের বিজয় বিজয় বিজয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাবা, সূরাতুল আল ইমরানের ভিতরে 139 নম্বর আমার আয়াতে আমার আল্লাহ পাক বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও কাসিমপুরবাসীরে, নকলাকবাসীরে, মুড়িয়াকবাসীরে, বামুইবাসীরে, বাদিকেরাবাসীরে, জিরুন্ডাবাসীরে, মোরাখুরিবাসীরে, তোমরা সইনা লও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসলমান, তোমাদের কোনো টেনশন নাই, দুঃখিত হইও না, ভাবনা হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আল্লাহ, তাহলে তো খুশির কোনো অভাব নাই, আমরাই তো বিজয়ী, আমরাই বিজয়ী। আমার আল্লাহ কয়, লাস্টে একটা কথা আছে, ইন কুনতুম মুমিনিন, আগে বুকে আগ দিয়া দেখো ঈমান আছে কি আছে। আগে যে খুব খুশি আছেন, আমরাই বিজয়ী, আমরাই বিজয়ী। এখন আমার আল্লাহ কয়, বুকে আগ দিয়া দেখ ঈমান আসেনি। আমি যে বলছি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ কয় যদি তোমরা ঈমানদার হও। আর আমি সরল ভাষায় কইলাম, মুখে আগ দিয়া দেখো আগে ঈমান আসেনি। তখন আমরা আজকে তো বাবা ফজরের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়লাম সুন্নাত, 2 রাকাত পড়লাম নফল, 3 রাকাত পড়লাম বিতিল। ঠিক নি কর না? সবে ঠিক না কইলে কেমনে বুঝুম? ঠিক না কইলে বুঝুম কেউ কেউ আজকে এশার নামাজ পড়ছই না। কথা হয় না? ইমনে হইতে পারে ঠিকের সাথে আল্লাহ মাফ করে দিতে পারে। আবার নিয়ত করে দিতে পারে যে আল্লাহ আগামী কালকে থেকে ছাড়ছি। নামাজ বড় ভারী লাগে, নামাজ বড় ওজন লাগে। একবার যদি আল্লাহর রহমতের ভান্ডারটা এই চোখ দ্বারা দেখতা, তাহলে পাগলে গেলে। একবার যদি আল্লাহ পাকের নূরের জালওয়া, জামালি বলো আর জালালি বলো, একবার তরিকতে ডুইকা দেখো, ডুব দিয়া দেখো, কালবে দিয়ান করে দেখো, পাগলে যাবে।
তখন মনে হইব এই দুনিয়া আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, প্রেম করুম তো করুম শুধু একজনের লোকে করুম। একবার দুইকে দেখেন না কি আরাম লাগে, একবার কালবের ভিতরে তাওয়াজ্জু আইনা দেখেন না কি আরামটা লাগে, কালবের ভিতরে একবার তাওয়াজ্জু আইনা দেখেন কি মজাটা লাগে। 100 পাওয়ারের লাইটটা যদি এখানে আমার চেহারা মাঝে ধরে রাখে, 1000 পাওয়ারের লাইট যদি ধরে রাখে, আমার তো বেশি গরম লাগবে, কথা কয় না? আল্লাহ পাকের জালওয়া, আল্লাহ পাকের ইসমে জাতের নফিস বাতের নবী পাকের দুরুদের পাকের নূর যদি, ফরজের নূর যদি, ওয়াজিবের নূর যদি, সুন্নতের নূর যদি, নফলের নূর যদি আপনার কলবের ভিতরে ঢুকতে আরম্ভ করে, তখন আপনি নূর দ্বারা আপনার আলমগুলো, আল্লাহর আলমগুলো যখন দেখতে আরম্ভ করবেন, তখন মনে হবে দুনিয়াটা তুচ্ছ, তখন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে যাবেন। একবার ডুবেন, ডুবার চেষ্টা করে দেখেন, আমার আল্লাহ এই জন্যই দুনিয়াতে পাঠাইছে। আমরা এশার নামাজ পড়লাম 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির, তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। বাবা, রমজানুল মুবারক আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, 1 বছরের ভিতরে একটা মাস রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আপনি মান্নত করলেন, রোজা ওয়াজিব হয়ে গেল। আপনি আইয়ামি বীজের রোজা রাখলেন, সুন্নাত হয়ে গেল। আপনি এমনি এমনি সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার রোজা রাখলেন, নফল হয়ে গেল। তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল, কথা কয় না? কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন কাসিমপুরবাসী, এলাকায়বাসী, হুজুর, জগৎপুরি হুজুর, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে ভালোবাসা ফরজ নেই, আমি বললাম না। আপনারা বলবেন ওয়াজিব নেই, আমি বলবো না। আপনারা বলবেন সুন্নাত নেই, বলবো না। নফল নেই, আমি বলবো না। তখন আপনারা বলবেন হুজুর, নবী কামলিওয়ালাকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, নফল না, ভালোবাসবো কেন? ভালোবাসবো কেন? আমি বলি, আমি মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরীর কাছ থেকে দলিল নেওয়ার দরকার নাই। পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও উম্মতে মুহাম্মদী, হাতের ভিতরে আগুনের আংরা রাখতে পারবা, বুকের ভিতরে তোমার ঈমান রাখতে কষ্ট হয়ে যাবে। আমি এই আয়াত এবং নবী পাকের হাদিসে পাক রিসার্চ করে করে দেখলাম, আমার নবী কামলিওয়ালা যেটা বলেছে মহাসত্য বলেছে। এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, দলের কোনো অভাব নাই। আমি চিন্তা করলাম, এই জন্যই মনে হয় নবীজি বলেছেন, হাতের ভিতরে উম্মতে মুহাম্মদী আংরা রাখতে পারবা আগুনের, ঈমান বুকের ভিতরে রাখতে পারবা না। এখন এই এতগুলা দলের ভিতরে যত দল আছে সব দল ইমাম বুখারীর মানে। আমি ইমাম বুখারীকে বলি, ও ইমাম বুখারী, আপনাকে ভালোবাসা ফরজ নাকি? ইমাম বুখারী বলবে না। ওয়াজিব নাকি? না। সুন্নাত নাকি? না। নফল নাকি? না। তাহলে আমরা আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসবো কেন? মহব্বত করব কেন? উনার সাথে প্রেমের ডুরি লাগাইবো কেন? ইমাম বুখারী ডাক দিয়ে বলে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, নফল না। উম্মতে মুহাম্মদী জাইনা রেখো, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের ভালোবাসা হলো ঈমান। আমরা অনেক জায়গায় গেলে কয় হুজুর নামাজের ওয়াজ করেন। আমি কই, জি আল্লাহ এটা ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? আমাদেরকে যখন বলে নামাজের ওয়াজ করেন, আমরা কই, জি আমাদের উপরে নামাজ জোরে ফরজ করে দিয়েছে। যখন কেউ বলে আমার নামাজের ওয়াজ করার জন্য, তখন আমি একটু বসে চিন্তা করি, এই এলাকার মধ্যে বেজাল আছে, কথা কয় না করে। আমরা তো নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ করবার জন্য আইছি, যেহেতু আলাদা করে বিষয় দিয়ে দিছে, তাইলে বোঝা গেছে বেজাল আছে। নামাজ আল্লাহ ফরজ করে দিছে, মাফ টাফ নাই কইলাম। আল্লাহ কুচি তুই বিজনেস করে থাকবি, নাকের ভিতরে নল ঢুকাই রাখছে, অক্সিজেন লাগিয়ে রাখছে, শ্বাস আয় যায়, ব্রেন ঠিক আছে, এরপর ফরন লাগবে, কথা কয় না। মানে মস্তিষ্ক যদি ঠিক থাকে, নাকের ভিতরে নল লাগাই রাখলো, স্যালাইন লাগাই রাখলো, কথা না কইতে পারলো, বিছনাত ফিরে থাকলো, নামাজ ফরজ হই। যত পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে। যাদের মস্তিষ্ক বিকৃতি, তাদের কোনো নামাজের দরকার নাই। এবারে এক সূরা পড়তে আর এক সূরা পড়বো, এমন এবারে জিগাইলে যদি কই বাড়ি কই বেড়া হলো সিডা গাং, আসলে বাড়ি জিরুন্ডা,
কথা বলে করে। তাহলে একটা বুঝে গেলেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের মহব্বত হলো ঈমান, মহব্বত হলো ঈমান। তাহলে ঈমান আছে। দেখেন হিন্দু যদি কোরআন পড়ে কি হইব, বুদ্ধ যদি ওয়াজে জায়গা কি হইব, কথা কনা করে। খ্রিস্টান যদি যাকাত দেয় কি হবে? তা আপনার যদি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, ঈমানটা থাকে, আপনি নামাজ পড়বেন, সুনায় সোহাগা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ওয়াজিব পালন করবেন, সুন্নাত পালন করবেন, নফল পালন করবেন, জিকির করবেন, নবী পাকের কদম মোবারকে দুরূদ ও সালাম পড়বেন, তখন দেখবেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আপনার ঘরের ভিতরে এসে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে। এখন আল্লাহকে জিজ্ঞেস করি শেষমেশ কথা, আল্লাহ তুমি কি দলাদলি পছন্দ করো? আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ তুমি কি দলাদলি পছন্দ করোনি? আমার আল্লাহ কয় আমি দলাদলি পছন্দ করি না। একসাথে বলা যায় উনি আল্লাহু আকবার। এখন যে আমরা আগে কইছিলাম ইসলামের পতাকা খান লইছি, ইসলামের পতাকা খান লইছি, বিজয় হয় না। আজ থেকে 1500 বছর আগে চলে যান। আমরা আগে বলতাম 1450 বছর, 1400 বছর, এখন 1500 বছর পুরা হয়ে গেছে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের আগমন থেকে এই পর্যন্ত 1500 বছর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন ইসলামের পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। শের খুদা আলী মাওলা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। গাউসুল আজম গাউসুস সাকালাইন বরফি দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গাইলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। মনোযোগ দিয়ে শুনবেন। আতে রাসূল গরিবে নওয়াজ মঈদুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। আমার বাবা শাহজালাল সহ, শাহপরান সহ, নাসিরউদ্দিন সিফাসালা সহ, সুলেমান ফাতিহাতুর রাহমাতুল্লাহি আলাইহি সহ, বাবা এই যে জিরুন্ডার তোলা মিয়া শাহ সহ যত আউলিয়ার কাঁধে পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। আপনারা বলবেন অস্ত্রটা কি ছিল? বোমা, ট্যাঙ্ক। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বত থেকে, মহব্বত দিয়ে ইয়ামুন দেশ থেকে বাবা শাহাদ আলী ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি চলে আসছে। সাদে কোন অস্ত্র টস্ত্র বোমা টোমা কিচ্ছু। আয়েশা সুরমা নদীর ভিতরে এইভাবে জানামাজ নামাজের বিছনায় বিছাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কেডা বিছাইছে জানোস নি? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা ইন্না আলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। এ ফানি, আমার শাহজালাল ফানি তোর ফানির উপরে নামাজের বিছনা বিছাইছে। শোক তুই জায়গা সুবহানাল্লাহ কন্না আউলিয়াই তাহতা কুবাই, শক্ত ওইবিতে ওইবি। এই বিছনার উপরে 5 জন উঠতারে, 100 জন উঠতারে, 360 জন উঠতারে। আবার চলবি তো চলবি, লুঙ্গি ছাড়া, বইডা ছাড়া, ইঞ্জিন ছাড়া, স্পিড বোটের আরো বেশি চললে সুরমা নদীটা ফাইল করে দিবে। শেষমেশ কথা, আল্লাহরে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ তুমি কি দলাদলি পছন্দ করো? মনে আছে না? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলে আমি দলাদলি পছন্দ করি না। ওয়ালা তাফাররাকু, আল্লাহ দলাদলি পছন্দ জোরে আগারা একটা ছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা ঈমান পেয়ে গেলাম। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বতকে মাইনাস করা যাবে? জোরে আওয়াজে বোঝা যায় না? বিয়ের বাড়ি বেড়াইতে গেছে, আসরের নামাজের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি বলছেন কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বিদ্যাঙ্গুলে চুমা লাগিয়ে চোখের ভিতরে লাগাই দিবেন, আপনি বিয়ে কইতেছে, এটা আমরা করি না। কথা হয় না? এটা আমরা, আপনি মনে করেন না বিয়ে যখন এটা করে না, আপনার 2 টুকরা গোশত কম দিব। কথা হয়, 2 টুকরা গোশত কম দিত না, বেশি দিব। আপনি বলবেন বিয়ায় হয়তো বা আপনার বাড়িতে মেয়ে দিছিলাম, নাহলে ছেলে বিয়ে করাইছিলাম, আমার প্রেমটা আমার কাছে থাকতে দেন। আপনার সাথে সম্পর্ক নষ্ট হইতে পারে, ছেলে বিয়ে করাইছিলাম, আপনার মেয়ে পাঠাই দিতে পারি, মেয়ে বিয়ে দিলে মেয়ে নিয়ে যাইতে পারি, নবী কামলিওয়ালার মহব্বত ছাড়তে পারি না। মুসলমান এটা মনে রেখো, 2 পিস কইলাম কম দিত না, যদি বেজাল্লা হয় আরো 5 টুকরা বেশি দিব, করো সর্বনাশ করলে বলে।
কথা কথা করে নবী পাকের মহব্বত কোন সময় শরমে লজ্জায় মাইনাস করা যাবে। শেষমেশ কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ডাক দিয়ে বলে ওনার কাছে যখন তাবিঈ আসছে তখন উনি ওই আয়াতের তাফসীর করতেছেন। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে রশি, হাবলিল্লাহি জামিআ, আল্লাহ কয় এক রশি এক রজ্জু আকরায়া ধরো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি দইরা রাখার জন্য উম্মতে মুহাম্মদী তোমরা যেখানে আসো আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর রশি মানে আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রশিকে আঁকড়ায় ধরার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন। তখন রশি কয়টা? জুরে এক রশি এক দল, এক রশি জুরে এক রশি। আল্লাহ কয় ওয়ালা তাফাররাকু, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল। আমি আল্লাহ পছন্দ করি না। কেডা করে না? জুরে বাস, এটা যাতে মনে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।